পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। আমরা অনেক সময় ভবিষ্যতের জন্য সঞ্চয় করি, জীবনের নিরাপত্তার জন্য লাইফ ইন্স্যুরেন্স করি, বাড়ি, সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা সব কিছুর জন্য পরিকল্পনা করি। কিন্তু একবার কি আমরা ভেবে দেখেছি আমরা আমাদের অনন্ত জীবনের জন্য আমি কি সঞ্চয় করছি? খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ আগস্ট মাসের 17 তারিখ, সাধারণকালের 20তম সপ্তাহ, সোমবার। আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধুমতি রচিত মঙ্গল সমাচার থেকে 19 অধ্যায় 16 থেকে 22 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। একদিন একটি যুবক যিশুর কাছে এসে জিজ্ঞাসা করল, গুরু, বলুন তো, শাশ্বত জীবন লাভ করতে হলে আমাকে কোন সৎ কাজ করতে হবে? যিশু উত্তর দিলেন, যা সৎ সে সম্বন্ধে আমাকে জিজ্ঞাসা করছো কেন? সৎ বলতে একজনই আছেন। জীবন রাজ্যে যদি প্রবেশ করতে চাও তাহলে তুমি ঐশ আজ্ঞাগুলি পালন করে চলো। যুবকটি জিজ্ঞাসা করল, কিন্তু কোন কোন আজ্ঞা? যিশু উত্তর দিলেন, এই আজ্ঞাগুলি: তুমি নরহত্যা করবে না, ব্যভিচার করবে না, চুরি করবে না, মিথ্যা সাক্ষ্য দেবে না, তুমি পিতামাতাকে সম্মান করবে, আর তোমার প্রতিবেশীকে তুমি নিজের মতোই ভালোবাসবে। যুবকটি তখন যিশুকে বলল, এইসব আজ্ঞা আমি তো মেনেই আসছি, আমার আর কি করতে বাকি আছে? যিশু তাকে বললেন, যদি আর্থিক পূর্ণতা লাভ করতে চাও তাহলে এখন যাও, তোমার যা কিছু আছে সবই বিক্রি করে দাও, আর সেই টাকাটা গরিবদেরই দিয়ে দাও, তাহলে স্বর্গে তোমার জন্য মহাসম্পদ সঞ্চিত থাকবে। তারপর আমার কাছে এসো আর আমার সঙ্গে সঙ্গে চলো। এই কথা শুনে যুবকটি কেমন যেন বিষণ্ণ হয়ে ফিরে গেল, কেননা তার নিজের প্রচুর সম্পত্তি ছিল। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। অনন্ত জীবন ও পরিপূর্ণতা। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা এক ধনী যুবকের কথা শুনি। এই ঘটনা শুনলেই আমাদের মন সাধারণত তার ব্যর্থতার দিকে চলে যায়। আমরা ভাবি সে যিশুর কাছ থেকে দুঃখিত মনে চলে গেল, কারণ সে তার সম্পত্তি ছেড়ে দিতে পারেনি। আমরা তার দুর্বলতাকেই দেখি। তার মধ্যে যে কতগুলি সুন্দর সুন্দর গুণ ছিল সেগুলি অনেক সময় আমরা ভুলে যাই। কিন্তু আজকের মঙ্গল সমাচারে আমাদের প্রত্যেককে আমন্ত্রণ জানানো হচ্ছে মানুষের দুর্বলতার পাশাপাশি তার ভালো দিকগুলো দেখতে শিখি। প্রথমত, এই যুবক ছিল শাশ্বত জীবনের সন্ধানী। অনেক মানুষ যিশুর কাছে এসেছিল রোগ মুক্তি, অলৌকিক কাজ কিংবা পার্থিব সমস্যার সমাধানের জন্য, কিন্তু এই যুবকের প্রশ্ন ছিল আরো গভীর। গুরু, বলুন তো, শাশ্বত জীবন লাভ করতে হলে আমাকে কোন সৎ কাজ করতে হবে? এই যুবকটি সাময়িক সুখ বা পার্থিব সম্পদের চেয়ে বড় কিছু খুঁজছিল। তার হৃদয়ে ছিল স্বর্গের আকাঙ্ক্ষা, অনন্ত জীবনের আকাঙ্ক্ষা। এটি ছিল তার একটি বড় গুণ। আমাদের ইংলিশ গানের বই সিং টু দ্য লর্ড, এই বইটিতে একটা সুন্দর গান রয়েছে, দিস ওয়ার্ল্ড ইজ নট মাই হোম, আই এম জাস্ট আ পাসিং থ্রু। অর্থাৎ এই পৃথিবী আমার স্থায়ী বাসস্থান নয়, আমি এখানে শুধু কিছু সময়ের জন্য পথিক হয়ে এসেছি। হ্যাঁ, এই পৃথিবী আমাদের চিরস্থায়ী আবাস নয়,
আমাদের চিরন্তর আবাস হলো স্বর্গে ঈশ্বরের সঙ্গে জীবনযাপন। আর সেই চিরন্তর জায়গার জন্য আমি কিভাবে নিজেকে প্রস্তুতি নিচ্ছি, নাকি আমি শুধু এই পৃথিবীর জন্যই বেঁচে রয়েছি? দ্বিতীয়ত, এই যুবক যিশুর প্রতি বিশ্বাস ছিল। এই যুবক ছেলেটি যিশুর কাছে ফরিসীদের মতো সন্দেহ, বিদেশ বা কৌশলী প্রশ্ন নিয়ে আসেনি। সে যিশুকে গুরু বলে সম্মানের সঙ্গে সম্বোধন করেছিল। সে বিশ্বাস করত যিশু তাকে সঠিক জীবন পথ দেখাতে পারবে। অর্থাৎ তার বিশ্বাস ছিল আন্তরিক। সে জানত জীবনের প্রকৃত পথ যিশুর কাছেই রয়েছে। আমরা কতটা বিশ্বাস নিয়ে প্রভুর কাছে যাই? যারা আমাদের গুরুজন, যারা আমাদের টিচার, যারা আমাদের চেয়ে বড়, তাদেরকে আমি কতটা সম্মান দিয়ে থাকি? তৃতীয়ত, সে ঈশ্বরের আদেশ পালন করত। শৈশব থেকেই সে নৈতিক ও সৎ জীবনযাপন করেছিল। সে কাউকে ক্ষতি করেনি, পিতামাতাকে সম্মান করেছে এবং ঈশ্বরের বিধান অনুসারে চলার চেষ্টা করেছে। এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। অনেক সময় আমরা মানুষের একটি ভুল বা তার দুর্বলতা দেখে তার সমস্ত ভালো গুণকে ভুলে যাই, কিন্তু ঈশ্বর মানুষের সম্পূর্ণ জীবনকে দেখেন। তাই আমাদেরও শিখতে হবে শুধু দোষ নয়, মানুষের মধ্যে থাকা ভালোবাসা, সততা, বিশ্বাস ও সৎ প্রচেষ্টাকেও দেখতে। চতুর্থ, এই যুবক ছিল একজন উৎসাহী মানুষ। সে শুধু ন্যূনতম কাজ করে সন্তুষ্ট ছিল না, সে জানতে চেয়েছিল আর কি আমার করা উচিত। তার মধ্যে আরো ভালো হওয়ার আকাঙ্ক্ষা ছিল। সে ঈশ্বরের পথে আরো এগিয়ে যেতে চেয়েছিল। যদিও শেষ পর্যন্ত তার সম্পদের প্রতি আসক্তি তাকে পিছিয়ে দেয়, তবুও তার হৃদয় ঈশ্বরকে খোঁজার যে আকাঙ্ক্ষা ছিল তা আমাদের জন্য অনেক অনুপ্রেরণা দেয়। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, এই যুবকের ঘটনা আমাদের একটি গভীর প্রশ্নের সামনে দাঁড় করায়। আমরা আমাদের এই পার্থিব জীবনের জন্য কতটা পরিকল্পনা করি, কিন্তু অনন্ত জীবনের জন্য কতটা প্রস্তুতি নিই? আমাদের মধ্যে অনেকজন ভবিষ্যতের জন্য সঞ্চয় করি, জীবনের নিরাপত্তার জন্য লাইফ ইন্স্যুরেন্স করি, বাড়ি, সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা সব কিছুর জন্য পরিকল্পনা করি। কিন্তু একবার কি আমরা ভেবে দেখেছি আমার অনন্ত জীবনের জন্য আমি কি প্রস্তুতি নিচ্ছি বা কি সঞ্চয় করছি? পার্থিব জীবনের নিরাপত্তার জন্য যেমন পরিকল্পনা দরকার, তেমনি আমাদের আত্মার নিরাপত্তার জন্য পরিকল্পনা করতে হবে। সেই প্রস্তুতি শুরু হয় এইখানেই, এই পৃথিবীতেই। ঈশ্বরের আদেশ অনুযায়ী জীবনযাপন করে, সৎ ও ন্যায়পরায়ণ হয়ে, অন্যকে ভালোবেসে ক্ষমা করে এবং যিশুকে জীবনের কেন্দ্র করে আমাদের অনন্ত জীবনের জন্য প্রস্তুত হতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে সম্পদ, ক্ষমতা, অহংকার বা পার্থিব আসক্তি আমাদের যিশুর অনুসরণ থেকে দূরে সরে নিয়ে যায়, সেগুলোকে চিনতে হবে এবং প্রয়োজন হলে সেই সব ছেড়ে দিতে হবে। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আসুন আমরা অন্যের দুর্বলতা দেখার আগে তার ভালো দিকগুলি দেখতে শিখি। মানুষকে তার একটি ভুল দিয়ে বিচার না করে তার মধ্যে ঈশ্বরের দেওয়া ভালো গুণগুলোকে স্বীকার করি। ধনু যুবকের মতো আমাদেরও হয়তো অনেক ভালো গুণ আছে, কিন্তু সেই ভালো গুণগুলিকে সম্পূর্ণতা দিতে হলে আমাদের হৃদয়কে যিশুর হাতে সমর্পণ করতে হবে। পার্থিব জীবনের জন্য অনেক পরিকল্পনা করেছি, এবার অনন্ত জীবনের জন্য প্রস্তুত শুরু করি। আমাদের জীবনের সমস্ত সম্পদ, ক্ষমতা ও আকাঙ্ক্ষার ঊর্ধ্বে যেন আমরা যিশুকে স্থান দিতে পারি। তাহলে একদিন এই পৃথিবীর জীবন শেষ হলে আমরা তার সঙ্গে অনন্ত জীবনের আনন্দে প্রবেশ করতে পারব।
আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।